নিস্তব্ধ মাঝরাতে যখন জনপদ গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই মাটির গভীর থেকে ধেয়ে এলো এক অদৃশ্য আতঙ্ক। সেকেন্ডের ব্যবধানে কেঁপে উঠল ঘরবাড়ি, ভেঙে গেল হাজারো মানুষের প্রশান্তির ঘুম। মিয়ানমারের মাটির 10 কিলোমিটার নিচে জন্ম নেয়া সেই কম্পন সীমান্ত পেরিয়ে কাঁপিয়ে দিল বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলকেও। প্রকৃতির এই আকস্মিক হুঙ্কারে মুহূর্তেই ম্লান হয়ে গেল রাতের নীরবতা। মিথ্যা মামলার উত্তাপ কোনোভাবেই শেষ হচ্ছে না। এরকম একটা মামলায় 1.5 মাসের শিশুসহ একজন যুবলীগ নেত্রীকে জেলখানায় পাঠানো হয়েছে। তিনি গ্রেপ্তার হওয়ার পর তাকে আদালতে নেওয়া হয়, সেখানেই তাকে জামিন দেওয়া হয় না এবং কারাগারে প্রেরণের আদেশ দেওয়া হয়। সেই সময় তিনি কাঁদছিলেন, এই অবস্থায় তার কোলে শিশুটিকে দেওয়া হয় এবং 1.5 মাসের সেই বাচ্চাকে তিনি দুধ খাওয়ান। এরপরে সেই বাচ্চা সহ তাকে জেলে নেওয়া হয়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে উপস্থিত আছেন। উনি একবার না দুইবার না কয়েক দফা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন বাংলাদেশে আর মবের কালচার হবে না। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি হবে না। উনি আশ্বস্ত করেছিলেন বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া সংবাদে স্বাগত। দর্শক, প্রথমে থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের খবরটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দর্শক, মায়ানমারের উৎপত্তি স্থল থেকে ভূকম্পনের প্রকোপে বাদ যায়নি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল। দর্শক, আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে জামাত শিবিরে। সংবাদের বাকি অংশ দেখতে স্কিপ না করে আমরা সরাসরি চলে যাই স্ক্রিনের পর্দায়। রোববার দিবাগত রাত 1:36 মিনিটে মিয়ানমারে আঘাত হানে 5 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স এবং ইউএসজিএস এর তথ্য মতে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের সিদোকতাইয়া এলাকায়। তবে ভূমিকম্পটি ভূপৃষ্ঠের খুব গভীরে না হওয়ায় এর তীব্রতা অনুভূত হয়েছে অনেক দূর পর্যন্ত। এছাড়াও চট্টগ্রাম সহ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে এই কম্পন অনুভূত হওয়ার সাথে সাথেই আতঙ্কিত বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি, তবে রেশ কাটতে না কাটতে জনমনে দানা বেঁধেছে নতুন উদ্বেগ। উল্লেখযোগ্য বিষয় হলো এটি গত 2 দিনের মধ্যে দ্বিতীয় দফার কম্পন। এর আগে শনিবার বিকেলে 4.4 মাত্রার এক ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তরবঙ্গের রংপুর, লালমনিরহাট ও ময়মনসিংহ অঞ্চল। ভারতের আসাম কেন্দ্রিক সেই কম্পন আর রবিবারের মিয়ানমারের এই ঝাঁকুনি সব মিলিয়ে এক ভয়ার্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে জনমনে। বারবার ফিরে আসা এই মৃদু কম্পনগুলো কি বড় কোনো দুর্যোগের পূর্বাভাস? বিশেষজ্ঞরা সতর্ক থাকলেও সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে চাপা উদ্বেগ। প্রকৃতির এই রুদ্ররূপ আমাদের মনে করিয়ে দিচ্ছে দুর্যোগ বলে কই আসে না, তাই প্রস্তুতি আর সচেতনতাই এখন আমাদের একমাত্র রক্ষা কবচ।